কার্ড বিএনপি কে যারা মানবে না তারা কার্ড পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিএনপি নেতার বক্তব্য। বিএনপির প্রোগ্রামে যারা এসেছে, ইফতার মাহফিলে যারা এসেছে, তারা এই বিজেপির কার্ড, ফ্যামিলি কার্ড, যত কার্ড আছে সরকারি অনুদান, এগুলো তারাই শুধুমাত্র পাবে। যারা আসে নাই, তিনি তাদের নেতাকর্মীদেরকে বলতেছেন ছবি তুলে রাখেন, তাদেরকে দেওয়া হবে না। যারা আজকে মিটিং এ আসেন নাই ছবি তুলে রাখেন। আগামী আমরা যারা শুরু করছি পারিবারিক কার্ড, এই কার্ড বিএনপি কে যারা মানবে না তারা কার্ড পাবে না। এই যে বৈষম্য, প্রিয় দর্শক, এই বৈষম্যের কারণেই কিন্তু হাসিনার পতন ঘটেছে। কোঠার জন্যই কিন্তু হাসিনার পতন ঘটেছে। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিটি প্রশাসক থেকে শুরু করে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সব জায়গায় কিন্তু আজকে বিএনপি দলীয়করণ করে সেই হাসিনার পথেই হাঁটতেছে। আমরা জাস্ট ভিডিও বার্তার মধ্যে দিয়ে স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের পথে হাঁটেন না, এটা ভালো দেখায় না, জনগণ এটাকে ভালো মনে করে না। এখানে একজন বিএনপিটা প্রকাশ্যে সে বক্তব্য দিচ্ছে, তার এই ইফতার মাহফিলে যারা এসেছে তাদেরকে কার্ড দেবে, ছবি তুলে রাখতে বলতেছে, যারা আসে না তাদেরকে কার্ড দেবে না। তিনি আরও বলতেছেন যে বিএনপি করবেন কিন্তু তারেক রহমানের কথা শুনবেন না, তাহলে আমরা তাদেরকে কোনো কার্ড দেবো না। কৃষি কার্ড তারা পাবে না, দলের সুযোগ সুবিধা তারা পাবে না। দল করবেন বিএনপি, আর তারেক রহমানের কথা শুনবেন না, দলের কথা শুনবেন না। আমি ওকে পূজা দেবো। কার্ড কি আপনার বাবার নাকি? এটা জনগণের কার্ড, জনগণের টাকা। এটা বিএনপির পক্ষ থেকে কাউকে অনুদান না, এটা সরকারে যেই থাকুক না কেন, এই কার্ডগুলো জনগণের অধিকার, গরিব দুঃখী মানুষের অধিকার। এগুলো জনগণের টাকা, সরকারি টাকা। সরকারি টাকা জনগণের পিছনে বরাদ্দ হয়, সেটা আপনাদের মাধ্যমে হয়তো পৌঁছায়, কিন্তু আপনি এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য আপনি দিতে পারেন না। এই ধরনের মন্তব্য আপনি দিতে পারেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, আপনি এইভাবে বৈষম্য সৃষ্টি করতে পারেন না। যার পাওয়ার অধিকার আছে তাকেই দিতে হবে। এতে আপনার সেহরি অথবা ইফতারির অনুষ্ঠানে কে আসলো না, এটা কিন্তু মূল বিষয় না। আপনি সরকারি অনুদানের কথা বলে লোকদেরকে আপনার প্রোগ্রামে নিয়ে আসবেন, মিছিল মিটিংয়ে নিয়ে আসবেন, আপনার ইফতার মাহফিলে নিয়ে আসবেন, এটা চরম পরিমাণ ধোঁকাবাজি। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতো, ঠিক আছে? ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন লোভরসে দেখিয়ে ওই প্রোগ্রামে নিয়ে আসতো, যার কারণে কিন্তু আওয়ামী লীগের পরিণতি খারাপ হয়েছে, পতন ঘটেছে। আপনারা সেই পথে হাঁটেন না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি বিলম্বে এই ধরনের লোকদেরকে বিএনপি থেকে বহিষ্কারের জন্য আমি তারেক রহমানের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, কারণ এরাই কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট করবে এবং বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।